হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আজকে দোল পূর্ণিমা সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানাই। আর ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি যাতে সবার মনোকামনা পূর্ণ হয় আর সবার মনে সুবুদ্ধির আবির্ভাব হয়, তো এটাই কামনা করি। তো আজকেও আমাদের রং নিয়ে এসছি আমরা, তো ঠাকুরের পায়ে আমরা আবির দিচ্ছি। কিন্তু আমাদের আর আবির খেলা হয়নি। আমার বিয়ের প্রথম দোল পূর্ণিমা এটা, কিন্তু আমার কিছুদিন আগে পক্স হওয়ার জন্য তো একদম ঠান্ডা লাগানো যাবে না, আর রং খেললে তো সাবান মাখতে হবে, তো তার জন্য এবছর আমার একটুও রং খেলা হয়নি। তো সেই জন্য ঠাকুরের পায়ে আবির দিয়ে আমরা, যেহেতু দুজনেরই ছুটি আছে, সেই জন্য দুজনেরই আমরা বাড়িতে আজকে দোলটাও নিজেরাই উদযাপন করলাম। তো বাড়িতে এই জন্য আজকে স্পেশাল মেনু হচ্ছে পোলাও হবে আর হচ্ছে আলুর দম হবে। আজকে পোলাওটা একটু অন্যরকম করব, আমি ওই যেভাবে সবাই করে সব পরিমাণ সব কিছু ঠিকঠাক দিয়ে যেভাবে হয় সেভাবে আমি জানি না করতে, হয় না ঠিকঠাক। তো এটা আমার মা করে, তো আমি সেই জন্য সেখান থেকে দেখেই শিখেছি। তো জলে দুটো লবঙ্গ নয় এলাচ দিয়েছি, তারপরে হচ্ছে হলুদ দিয়েছি, রান্নার যে হলুদ সেই হলুদটাই দিয়েছি। তো জলটা যখন ফুটছে তখনই এবার আমাদের চালটা ধোয়া ছিল, তো চালটা আমি এখানে দিয়ে দেব। চালটা এবার দুজনের যেহেতু খুব একটা বেশি নিইনি, কমই নিয়েছি, তো চালটা দিয়ে দেবো। এবার হলুদটা দেওয়ার জন্য চালটাও কিন্তু হলুদ কালার চলে আসবে। এটা আমার ঘরের হলুদ, জানি না কেমন কালার আসবে। দোকানের হলুদগুলোতে তো প্রচুর কালার হয়, কিন্তু ঘরের পেশাই করা হলুদটাতে এতটা কালার হয় না। তো দেখা যাক, এটা আমি এখানটায় প্রথম করছি, আগে সেরকম করিনি। দেখেছি, টুকটাক হাত লাগিয়েছি, বাট সেরকমভাবে করা হয়নি। তো এটা ফার্স্ট টাইম আমি একা করছি, এক্সপেরিমেন্ট, জানি না কেমন হবে। তো জলটাও ফুটে গেছে আর চালটা দিয়ে দিয়েছি। এবার এখানে লবণটাও দিয়ে দেবো, যাতে ভাতের সঙ্গে পুরো লবণটা ঠিকঠাকভাবে এখানেই হয়ে যায়, কারণ ভাতটা সেদ্ধ হয়ে গেলে পরে দিলে তো ভাতের ভেতরে আর ঢুকবে না লবণটা। তো এই জন্য আমি এখানেই দিয়ে দেব। এবার এখানেই হচ্ছে ভাতটা যখন হবে তো একটু শক্ত থাকবে, তখনই নামিয়ে নিতে হবে, নাহলে কিন্তু পুরো ঘেঁটে যাবে। তো সেই জন্য ভাতটাকে সেরকম হতে হতে একটু শক্ত ছিল, নামিয়ে নিয়েছি। এবার জলটাকে ঝরিয়ে নিয়েছি একটা পালিতে করে, তো জলটা বেরিয়ে গেছে। আমার একটু শক্তই ছিল, এখন মনে হচ্ছে যেন পুরো ভাতটা ঘেঁটে গেছে। ভাতটা ঘাঁটেনি এখন পর্যন্ত। পড়বে 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 পড়বে, উল্টে যাবে। হ্যাঁ, হাত দিয়েই করে দাও। চামচ 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 চামচ। ঘেটে গেছে কি? ঘাটেনি তো? আগে মিলে দাও, মিলে দাও। একটু ফ্যানে দিয়ে দিতে হবে। এটা ফ্যানে বসিয়ে দিলে ও শুকনো হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। এটা একটু মনে হচ্ছে এখন একটু হয়ে গেছে, ঠিক হয়ে যাবে। এটা ফ্যানে শুকনো করতে দিয়েছি, তবে প্রথমেই ফ্যানে শুকনো দেওয়ার আগেই যেহেতু গরম ছিল, গরম অবস্থায় চিনিটা দিয়ে দিই। চিনিটা যেহেতু মোটা দানা আছে, তো ওটা যদি গরমে না দেওয়া হয় তাহলে কিন্তু চিনিটা মিশে যাবে না ভাতের সঙ্গে। তো সেই জন্য গরম অবস্থায় চিনিটাকে দিয়ে ভালো করে ওটাকে মাখিয়ে নিচ্ছি। এদিকে একটু ঠান্ডা ঠান্ডা হয়ে এসছে, আর আমি কড়াইতে করে কাজু বাদাম আর হচ্ছে কিশমিশ ঘিতে করে ভেজেছিলাম, ঘি দিয়ে, আর ওই বেশি পরিমাণ ঘিটাও দিয়েছি। তো ঘিটা দিয়ে পুরোপুরি ভালোভাবে পুরো জিনিসটাকে মাখিয়ে নেব।
যাতে ঘিটা একটু বেশি পরিমাণ লাগে। তো আমার ঘি পছন্দ, কিন্তু তার ঘি পছন্দ নয় এতটা। এটাই ঘরের তৈরি ঘি এটা, তো ওই জন্য অল্প পরিমাণই দিয়েছি। তো ভালো করে ঘিটাকে আর এগুলোকে মাখিয়ে নেব। আর এদিকে হচ্ছে কড়াইতে করে করা হচ্ছে আলুর দমের জন্য মশলা, এখানে কষা হচ্ছে। আলুর দমের সবজিগুলো সবই সে কেটে দিয়েছে, তো আমি এদিকে মশলাটা কষছি। আর যেহেতু অনেক দিন হয়ে গেল ফ্যান পরিষ্কার করা হয়নি, আর গরম তো চলেই এসছে, সেই জন্য এদিকে ফ্যান পরিষ্কারের তোড়জোড়ও চড়ছে। কারণ ছুটির দিন ছাড়া তো আমাদের সময় পাওয়া খুবই মুশকিল, তো ওই জন্য ছুটির দিনের জন্যই ফ্যানটা এদিকে পরিষ্কার হচ্ছে, আর আমি ওদিকে রান্না করে নিচ্ছি। এদিকে মশলাও কষা হয়ে গেছে, আলুগুলো একটু বড় বড়ই রেখেছি, তো এই জন্য আলুগুলোও দিয়ে আলুগুলোকে ভালো করে দিয়ে জল দিয়ে দেবো। আজকে হচ্ছে হোলির স্পেশাল খাবার হয়েছে। এইখানে দিয়ে দেবো, থালাতে দিয়ে দেবো। এখানে সেটা দিই। পোলাও, আলুর দম আর হচ্ছে স্যালাড। আর একটা স্পেশাল আইটেম আছে, ওটা এখানে দেওয়া যাবে না। যেটা দিয়েছি ওটা খেয়ে বলো, মনে হচ্ছে ওটাতে একটু চিনি কমে গেছে। না ঠিক আছে, এবার ঠিকঠাক আসছে। ঠিক আছে, তখন চিনিটা প্রপারভাবে মিশেছিল না, এবার এখন সুন্দর মিষ্টিও হয়েছে। এই হচ্ছে আলু কষা, আলুর দমটাও ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, পোলাও খুব সুন্দর, মিষ্টিও ঠিকঠাক আছে, আলুর দমও ঠিক আছে। হোলি স্পেশাল পোলাও আর আলুর দম ভালো হয়েছে। ভালো হয়েছে, খাও। স্যালাড যদি লাগে তাহলে দেবো। না, স্যালাড ঠিকঠাক আছে, তুমিও খেয়ে নাও। ঠিক আছে। হ্যাঁ।